রায়ের অতীত জীবনের গুমর ফাঁস করে দেওয়ার জন্য এবার রায়ের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য বাড়ি ফেরা মাত্র অস্থির অস্থির হতে থাকে, বলতে থাকে যে না, চোখের সামনে দেখা একটা মানুষকে আমি এতটাও ভুল চিনতে পারি না। যে করে হোক না কেন, কোনো না কোনোভাবে আমাকে অবশ্যই কায়দা করে রায় সম্পর্কে জানতে হবে। কিন্তু সেটা কী করে? ওর রেশন কার্ড থেকে শুরু করে সব কিছুই যদি ডুপ্লিকেট করা হয় তাহলে কী করে আমি বুঝতে পারবো? এখন যে করেই হোক না কেন, একটা মাত্র উপায় আমার সামনে অবশিষ্ট আছে, সেটা হলো যে রায়ের ডিএনএ টেস্ট করার। হ্যাঁ, ওর পরিবারের কারো একজনের সাথে যদি ওর ডিএনএ টেস্ট করার পর যদি সেই রিপোর্টটা পজিটিভ আসে তাহলে তো আমি বুঝে যাবো যে আমি যে রাইটাকে খুঁজে বেড়াচ্ছি সেই রাই হলো গিয়ে ও রাই, আর ও মরেনি। আর নীলু হাজার চেষ্টা করেও রাইকে কারো কাছ থেকে কেড়ে নিতে পারেনি। কিন্তু এখন সেটা কী করে করবো? রাইয়ের ডিএনএ টেস্ট করানোর জন্য তো রাইয়ের কোনো একটা শরীরের কোনো একটা অংশের কিছুটা হলো স্যাম্পল প্রয়োজন পড়বে, আর সেই স্যাম্পলটা এভাবে কী করে উদ্ধার করবো? অন্যদিকে সূর্য বলতে থাকে যে না, এত সহজে কোনো মতে আমার হাল ছাড়া যাবে না। কারণ এখন যদি আমি রাইয়ের গোটা পরিবারকে রাই সম্পর্কে কোনো কিছু জানাতে যাই তাহলে কোনো না কোনোভাবে ওরা অবশ্যই আমার দিকেই প্রশ্ন ছুড়ে দিবে যে আমি কোথায় দেখেছি, আর ওরাও উল্টো আরও বেশি পাগলামো শুরু করে দিবে। আর তাতে হয়তো বা রাই আরও বেশি ঘাবড়ে গিয়ে ওই শহর থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করতে পারে, কিন্তু সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। কিন্তু যে করেই হোক না কেন, এখন রাইয়ের বাড়িতে গিয়ে আমার একটা কিছু হলেও রাইয়ের স্যাম্পল তুলে নিয়ে আসতে হবে। সেটা বৌমনির সহযোগিতা নিয়ে বৌমনি থেকে কোনো না কোনোভাবে কায়দা করে ওর পরিবারের কারো একজনের স্যাম্পল নিয়ে সেটাকে ডিএনএ টেস্ট করানোর জন্য ল্যাবে দিতে হবে। অন্যদিকে সূর্য যখন অবশেষে রাইয়ের বাড়িতে চুরি করার জন্য ঢুকে পড়ে, ঠিক সেই সময় রাইয়ের চোখ খুলে যায় এবং রাই চোর চোর করে চিৎকার করে পুরো বাড়ি মাথা করে ফেলে এবং সকলে মিলে যখন চোরের খোঁজে নেমে পড়ে, ঠিক সেই সময় সূর্য সেদিন ব্যর্থ হয়ে বাড়ির বাইরে চলে আসে। সূর্য বলতে থাকে যে না, এইভাবে কোনো মতেই হবে না, যে করেই হোক না কেন রাইয়ের অফিসে একবার আমাকে যেতে হবে। সেই অফিসে কোনো না কোনোভাবে তো অবশ্যই রাইয়ের কোনো একটা কিছু হলেও আমি পাবো, আর সেই অফিসে থেকে পড়ে থাকা কোনো একটা চুলের স্যাম্পল নিয়ে হলেও আমাকে অবশ্যই ডিএনএ টেস্টের জন্য সেই ল্যাবে দিতেই হবে। অন্যদিকে সূর্য যখন রাইয়ের সেই অফিসে গিয়ে রাই সম্পর্কে সকল কাগজপত্র দেখে এবং সূর্য বলতে থাকে যে সেই সব কিছুই তো মাত্র কিছুদিন আগে করা এরকমটাই শো করছে, তাহলে রাই এটা নিজেকে কেন দাবি করছে যে ও এই বাড়িরই এবং ও এই বাড়িরই মেয়ে, এই বাড়ি থেকে ও বিলং করে? ও তো কাগজপত্র একদমই অন্য কথা বলছে। অন্যদিকে রাইয়ের বিষয়ে চিন্তিত হয়ে রাইয়ের পরিবার যখন ডিসিশন নিয়ে নেয় যে না, যে করেই হোক না কেন রাইকে ওই ছেলেটার হাত থেকে রক্ষা করার জন্য রাইয়ের সিকিউরিটি আরও বেশি বাড়িয়ে দিতে হবে, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আচ্ছা মা, কোনো মতে যদি সে রাইয়ের অতীত জীবনের কোনো একটা অংশ হয়ে থাকে এবং রাইয়ের বারবার করে কাছাকাছি আসার চেষ্টা করে, রাইকে কোনো মতো অতীত জীবন সম্পর্কে সব কিছু মনে করিয়ে দেয়, তখন কী হবে? রাই তো অবশ্যই আমাদেরকে ছেড়ে চলে যাবে। তখন আমরা কী নিয়ে বাঁচবো বলুন তো? এত দিন বাদে এরকম একটা আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির যে শূন্যতাটা ছিল সেটা পূর্ণ করতে পেরেছে। এখন সে যদি আমাদেরকে হঠাৎ করে ছেড়ে চলে যায় তাহলে আমরা কী নিয়ে বাঁচবো বলুন তো? ঠিক তখনই ঈশার গোটা পরিবার বলতে থাকে যে না, যে করেই হোক না কেন ওই ছেলেটার কাছ থেকে রাইকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলেই একমাত্র আমরা রাইকে ওর অতীত থেকে দূরে রাখতে পারবো, নয়তো বা এর থেকে ভালো কোনো উপায় আমার জানা নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।